আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদ উপজেলা, বরিশাল। এই হলো আমার চাষকৃত ডক্টর জহির স্যারের 3 ঘানা উচ্চ ফলনশীল হাইব্রিড ঘাস, যেগুলো আমি 100% পরিপক্ক কাটিং করার জন্য রেডি করে দিয়েছি। দেখাই যাচ্ছে খুব ভালো মানের কাটিং উপযোগী হয়েছে ইনশাআল্লাহ। 100% পরিপক্ক কাটিং, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিব। অবশ্যই সর্বনিম্ন 2000 পিস কাটিং সংগ্রহ করতে হবে এবং সেই সাথে সব ধরনের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। দেখেন, এগুলো ঝাড়াওয়ান হাইব্রিড ঘাস, 100% উপযোগী হয়ে গেছে। পোলা মানে সামা কইছে কেন? শুধু কাটিং তৈরি করার জন্য এই জমিতে ঘাস চাষ করছি। দেখাই যাচ্ছে আমার এখানে বসার সময় 3-4 ইঞ্চি পানি জমে থাকে, যার কারণে দেখবেন ঘাসের নিচে বেড করে দিয়েছি যাতে আমার ঘাসগুলো বসার সময় নষ্ট না হয়। দেখেন, প্রত্যেকটা ঘাসের গোড়া 6 ইঞ্চি উঁচু আছে। 30 দিনের মাথায় যখন আপনার ঘাস চাষ করেন, 15 থেকে 20 দিনের মাথায় জমির আগাছা পরিষ্কার না করে যদি ঘাসের গোড়ায় আপনি পর্যাপ্ত পরিমাণ মাটি দেন, তাহলে দেখবেন আপনার ঘাসের ঝোপটা 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি উঁচু হয়ে আসবে। এই যে দেখেন, আমেরিকান গুয়াতেমালা এরকম উঁচু হবে। সেক্ষেত্রে বর্ষায় যেসব জমিতে 2 ইঞ্চি 4 ইঞ্চি পানি জমে থাকে, আপনার ঘাস নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবং এই ঘাস চাষ করার সময় অবশ্যই আপনাকে গ্যাপ বেশি দিতে হবে। 3 ফিট বা অথবা 4 ফিট পাশে গ্যাপ দিবেন, লম্বায় 2 ফিট পরপর গ্যাপ দিবেন এবং 2 পিস করে কাটিং রোপণ করবেন। তাহলে এই দেখেন, আমার মতো এক ঝোপে অধিক পরিমাণ ঘাস পাবেন। দেখা গেছে 70-80টা পর্যন্ত ঝাড়াওয়ান হাইব্রিড পাবেন যদি আপনি 2টা করে কাটিং দেন এবং পাশে গ্যাপ বেশি দেন। আমার মতো যদি আপনারা এভাবে ঘাসের গোড়ায় মাটি দিয়ে উঁচা করে নেন, তাহলে মানে ঘাস লাগানোর 10 থেকে 12 দিনের মাথায় যদি ঘাসের গোড়ায় চাকা মাটি দেন, তাহলে হবে কি, কোনো কারণবশত ঝড় আসলে আপনার ঘাস জমি থেকে শুয়ে পড়বে না এক পিছু। এই দিক দিয়ে আপনি খুব লাভবান হবেন। কারণ 30 দিনের মাথায় বা 20 দিনের মাথায় ঘাস চাষ করার পরে আমরা যারা লেবার দিয়ে ঘাসের আগাছা পরিষ্কার করি, ওই সমপরিমাণ লেবার দিয়ে যদি আপনি ঘাসের গোড়ায় মাটি দেন, তাহলে আপনাদের যে অঞ্চলে 2 মাস 1 মাস বা 3 মাস 4 ইঞ্চি 6 ইঞ্চি পানি জমে থাকে, সেসব জমিতে আপনাদের পানির ঘাস চাষ করতে হবে না। সেক্ষেত্রে আপনারা এই উচ্চ ফলনশীল ডক্টর জহির স্যারের ঝাড়াওয়ান হাইব্রিড ঘাস চাষ করতে পারেন। 100% ফসল পাবেন। এবং অবশ্যই জমিতে আপনাদের ম্যাগমা, থিওবিট, গ্রোজিং, জিপ সার, এই ধরনের ভিটামিন সারগুলো যদি ব্যবহার করেন, তাহলে সঠিক ফলন পাবেন। এবং ঘাসটা চাষ করার যখন 12 থেকে 15 দিন বা 1 মাস 1.5 মাস বয়স হবে, তখন অবশ্যই একবার ভলিউম ওষুধ ব্যবহার করবেন, স্প্রে, যেটা কীটনাশক এবং পোকা দমন করে, সাথে ঘাসটায় ভিটামিন ঘাটতি পূরণ করে। তো আপনারা চাইলেও এই ধরনের ঘাস চাষ করতে পারেন, এই উচ্চ ফলনশীল ঝাড়াওয়ান হাইব্রিড ঘাস। বাংলাদেশে যত ঘাস আছে এর মধ্যে একমাত্র ঝাড়াওয়ান হাইব্রিড ঘাস খুব দ্রুত বৃদ্ধি পায়। যেমন 40 দিন, 30 দিন, 35 দিন পর কাটা যায় ঝাড়া ঘাস, যেটা অন্য ঘাস কাটা যায় না। সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ভিন্ন ঘাস, সেটার ঝোপ অনেক বড় আসে। দেখেন, এই যে আমি চাষ করছি আজকে 3 মাস পার হয়েছে, খুব ভালো মানের ঘাস হয়েছে এবং কাটিং উপযোগী হয়েছে। 100% পরিপক্ক কাটিং। এই ধরনের কাটিংগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন। এই হলো আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া, যেটা বর্তমানে 7 থেকে 9 ফুট উচ্চতা আছে। হয়তো কিছুদিনের মাঝেই ক্ষুদ্র খামারি টিমের প্রতিবেদনে দেখতে পারবেন 7 থেকে 9 ফুট উচ্চতা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। স্মার্ট নেপিয়া ঘাসটাকে বলা হয় ঘাসের রাজা, কারণ একটাই ঘাসের রাজা বলা হয় যেহেতু এই ঘাসটা এক ঝোপে 200 থেকে 250 পিস ঘাস হয়। এই 1 নাম্বার। 2 নাম্বারে ওই ঘাসটার ঝোপ অনেক বড় হয়। যেমন ঝাড়া ঘাসটা আপনার এক ঝোপে ঘাস হয় 20টা কি 50টা, এবং উচ্চতা হয়ে যায় খুব দ্রুত 5 থেকে 7 ফুট, 10 ফুট, নরম থাকে। যদি ভিটামিন সার ব্যবহার করে সেক্ষেত্রে ঘাসটা নরম থাকে। আর স্মার্ট নেপিয়া ঘাসটা 7-8 ফুট উচ্চতা হয়, কিন্তু A to Z নরম। যেমন ঝাড়া গাছটায় 3 মাসে কাটিং বের হয়, স্মার্ট নেপিয়া 5 মাসেও কাটিং বের হয় না। ওর ঘাসের প্রোটিন পার্সেন্টেজ নষ্ট হয় না। এটা আমার এই দেখেন
জারাওয়ান হাইব্রিড ঘাস কি সুন্দর ফলন হয়েছে। আপনারা চাইলেও এই সিস্টেমে এই ঘাসগুলো চাষ করতে পারেন বেড করে, তাহলে আর কি একবার চাষ করলে 7-8